প্রথমেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুব সংকটময় অবস্থায় আছে। আমি তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, উনি সুস্থভাবে আমাদের কাছে ফেরত আসুক। হ্যাঁ, গত 17 বছরে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আমাকে 28শে জুলাই 2024 আমার বাসা থেকে নিয়ে প্রায় 7 দিন গুম করে রাখা হয়েছে। সেখানে আমাদের খুব সিস্টেম্যাটিক অত্যাচার করা হয় এবং পরে আমি সবার সাথে 6 তারিখে রাত্রেবেলায় মুক্তি পাই। আমাদের ঈশ্বরগঞ্জ খুব পেছানো উপজেলা, এখানে সবসময় এমপি হয়েছে বাহিরের নান্দাইল এবং গৌরীপুরের মানুষ। ফলে আমরা স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হয়েছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিছিয়েছে, আমাদের স্বাস্থ্য সেবার মান একদম নিম্ন পর্যায়ে চলে আসছে। ফলে আমরা যে জায়গাটাকে চিন্তা করছি, এই 3টা জায়গাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আরেকটা বিষয় হলো যে এখন এইবারের আমাদের 24-এর যে আন্দোলন ছিল তা জেনজি একটা বিশাল ভূমিকা পালন করেছে। আমাদের জেনজির হাতে আছে মোবাইল এবং ইন্টারনেট অ্যাক্সেস, ডাটা অ্যাক্সেস। এটা ওরা ভালো কাজেও ব্যবহার করতে পারে, খারাপ কাজেও ব্যবহার করতে পারে। ফলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আমরা রাজনৈতিক দর্শনের সাথে যুক্ত, আমাদের প্রথম হবে আমাদের আগামী প্রজন্মকে একটি পরিষ্কার গাইডলাইন দেয় যাতে এই জিনিসগুলা ডিভাইসগুলা তাদের জন্য একটি পজিটিভ আউটকাম তৈরি হয়। আদারওয়াইজ মাদক এবং ক্যাসিনো যে হারে বেড়েছে, সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই অ্যালার্মিং এবং আমাদের ফোকাস হবে এই জায়গাগুলোকে নিচে নিয়ে আসা এবং জেনজির জন্য একটি অল্টারনেটিভ কর্ম পরিকল্পনা তৈরি করা। এখন ডাটা অ্যানোটেশন, ডাটা লেভেলিং এর মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বেস যে প্রযুক্তি নির্ভর ব্যবসা আছে, যেখানে আমরা এই ধরনের মোবাইলে এক্সপার্ট লোকজনকে ব্যবহার করতে পারি, সেখানে তাদেরকে একটি অল্টারনেটিভ কর্মসংস্থান তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।